আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। 50% এসআইআর সফল হলে তৃণমূল হেরে যাবে, বিরাট মন্তব্য শুভেন্দুর। রাষ্ট্রপতি শাসনের ভয়ে তৃণমূল এসআইআরে বাধা দিলেই কি মনে করিয়ে দিলেন শুভেন্দু। আতঙ্কের নাম এসআইআর, বারাসত থেকে কলকাতা কাজ ছাড়ছেন পরিচারিকা। এসআইআর এর জন্যই অসুস্থ অপরূপা পোদ্দারের স্বামী, হাসপাতালে ভর্তি কাউন্সিলর। কাজে ছেড়ে দিল রহিমার মা, বাংলাদেশে পালাচ্ছেন পরিচারিকারা। এসআইআর ঘোষণা হতেই ঘরে ঘরে এই ছবি। বাংলায় বড় রাজনৈতিক অস্থিরতা, মমতা একা, এসআইআর নিয়ে ভারত জোটে ফাটল। ঘরোয়াপসির পর কালীঘাটে শোভন বৈশাখী নতুন করে দলে স্বাগত জানালেন অভিষেক। মাটির বাড়িতে সাত সকালে ইডির হানা, যা বেরোল তল্লাশিতে, চাঞ্চল্য এলাকায়। দল যদি মনে করে যে শোভনকে আবার বেহালা পূর্ব ফিরিয়ে দেব, তৃণমূলে কাকনের কামব্যাকে কি বললেন রত্না। ফের বেলাগাম দিলীপ, অশালীন ভাষায় অভিষেককে আক্রমণ। এসআইআর এর আড়ালে এনআরসির অভিযোগ তুলে শাহকে আক্রমণ তৃণমূলকের। এসআইআর প্রশিক্ষণ শিবিরে যাওয়ার আগেই আক্রান্ত বিজেপির বিএলএরা, আভ্যন্তরীণ দ্বন্দ্ব তকমা তৃণমূলের। তৃণমূলের এসআইআর এর মিছিলের দিনই সোদপুর শর্ত সাপেক্ষ বিজেপির মিছিলে অনুমতি হাইকোর্টের। ভারতীয় সেনা অনধিকার প্রবেশ করছে, বাংলাদেশি নাগরিকদের স্লোগানে উত্তপ্ত সীমান্ত, বিএসএফ এর পাল্টা দাবি জমিতে অবৈধ দখলকারী। তৃণমূলে ফিরে অভিষেকের সঙ্গে দেখা করতে গেলেন শোভন। এনকেডিএ চেয়ারম্যানের পর এবার দলের দায়িত্ব নিয়েও জল্পনা। কর্ণাটকে দেবী ভুবনেশ্বরী শোভাযাত্রায় ভয়াবহ হামলা, 5 জন গুরুতর আহত। আচমকা দিল্লিতে শ্রমিক, রাজ্য কমিটি ঘোষণার গড়িমসিতেই জরুরি তলব। ক্যানিং ঢুকলেই ঘেরাও করব, এবার খোদ, পুলিশ কর্তাকে হুঁশিয়ারি টিএমসি বিধায়কের। ওরা গুন্ডামি করছে, এসআইআর এর প্রতিবাদ মিছিল নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা শুভেন্দু অধিকারীর। মেলেনি পুলিশি অনুমতি, প্রদীপ করের মৃত্যুতে মিছিল করতে আদালত থেকে মামলা জিতে এলো বিজেপি। বাংলাদেশে অনুপ্রবেশকারী শেখ মঈনুদ্দিনের মালদার পলাশ অধিকারী হয়ে ওঠার কাহিনী ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আসানসোলের অবৈধ কয়লা খাদানে বিক্ষোভের মুখে মাফিয়ারা, কি পরিস্থিতি দেখুন। জাল পাসপোর্ট কাণ্ডে ইডির অভিযান, কাঠমিস্ত্রির মাটির ঘরে মিলল নথির পাহাড়। যুবরাজকে মনে করিয়ে বিশ্বকাপের সেরা দীপ্তি, আর কি পুরস্কার পেলেন। স্বাস্থ্য সাথী নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, মিলল বড় সাফল্য। ভোটের আগে দারুণ অস্ত্র পেয়ে গেল তৃণমূল। প্রত্যেক বিধানসভায় মিঠুন যোদ্ধা, প্রচারের আলোয় থাকতেই কি নিজের নামে কর্মসূচি মহাগুরুর। ভোটের ডিউটিতে শাসক দলের নেত্রী, বিজেপির অভিযোগের পরই কমিশন নিল কড়া পদক্ষেপ। জোট বাঁধো, বাঁধ ভাঙ্গো, গান বেঁধে এসআইআর মিছিলে সামিল হওয়ার বার্তা মমতার। ভিক্ষার নাম করে গ্রামে ঢুকে চুরি, মুর্শিদাবাদে গ্রেপ্তার 4। একটিও প্রকৃত ভোটার বাদ না পড়ে, মোথাবাড়ি কর্মশালায় জানালেন মন্ত্রী সাবিনা। কলকাতার রাস্তায় মহিলাকে লক্ষ্য করে পরপর গুলি, রক্তাক্ত রাস্তা, আর্তচিৎকারে চাঞ্চল্য হরিদেবপুরে। অভিষেকের তোপ, কুপলিতে 2002 সালের ভোটার লিস্টই নেই, মানুষদের 100 নামিয়ে দেবে। তৃণমূল সুপ্রিমোর রাজনৈতিক গান শেয়ার করল সরকারি বিভাগ। নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদের দিনে পিসি ভাইপোকে তোপ বিরোধী দলনেতার। কালীয় জগদ্ধাত্রী মূর্তি ভাঙার প্রতিবাদে পথে বিজেপি, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরাট প্রতিবাদ মিছিল। মমতা ব্যানার্জি ভোটাধিকার দিয়েছেন, কোন রোহিঙ্গা ও বাংলাদেশি নেই। ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পর বিজেপিকে জুতো ছুড়ে মারব, বললেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। ট্রাকে ধাক্কা, রাজস্থানে দুমড়ে মুচড়ে গেল পুণ্যার্থীদের বাস, মৃত একই পরিবারের 18 জন, বাসের সিটেই আটকে ছিন্ন ভিন্ন দেহ। ভোটার তালিকায় শুদ্ধিকরণ গণতন্ত্রের মাইল ফলক হয়ে থাকবে, এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার। চরম বিভ্রান্তি, সিইও দফতরে এসে শান্তনু ঠাকুর শুনলেন, বৈঠক আসলে দিল্লিতে। বিশ্বজয়ী হরমোন প্রীতদের শুভেচ্ছা জানাতে গিয়ে বিজেপির তোপের মুখে মমতা। ফের ঘূর্ণিঝড় কাটা, বঙ্গোপসাগরের নতুন অশ্বিনীর পদধ্বনি, আগামী 48 ঘন্টায় কি হতে চলেছে, কবে ঝাঁকিয়ে শীত, জানিয়ে দিল আইএমডি।
পুরাতন মালদাহে তৃণমূলের শক্তি প্রদর্শন, 2 শতাধিক কর্মী যোগদান, বিজেপি কটাক্ষ সরব। জয়পুরে লোহা মান্ডির ভয়াবহ ডাম্পার দুর্ঘটনা, তদন্ত শুরু, মৃত্যু অন্তত 13 জন, আহতদের চিকিৎসা চলছে। মেয়েদের ক্রিকেট খেলার দরকার নেই, সৌরভের বিতর্কিত প্রক্রিয়ায় মোক্ষম খোঁচা তরুণ জ্যোতির। আসল সমস্যা থেকে নজর ঘেরানোর ষড়যন্ত্র, এসআইআর প্রতিবাদ নিয়ে মমতা অভিষেককে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে, ঘাতক ট্রাকের ধাক্কায় মৃত 19 জনের, আহত অন্তত 50 জন। নাগরিকত্ব আতঙ্কে মালদা ইংলিশ বাজার 2002 সালের ভোটার তালিকায় নামই নেই পঞ্চায়েত সদস্যের স্বামীরও। বিগ ব্রেকিং, প্রকাশ হল 3512 অযোগ্য শিক্ষাকর্মীর তালিকা, দেখে নিন। বাংলার কাঠমিস্ত্রির পাকিস্তানি যোগ, ট্রেনের তালে ইডির হানা, ঘটনা কি শোরগোল বঙ্গে। বিহারে কারা সরকার গঠন করবে, কোন ভোটের ঝুলিতে কত আসন, কি দাবি করছে ফলদির কুখাত্ত 7টা বাজার। হাইকোর্টের নির্দেশে বড় ধাক্কা, সরকারি কর্মীদের অবসরের বয়স 60 থেকে কমে 55 দেশ জুড়ে উদ্বেগ। গগৈকে পাকিস্তানে ফিরে যেতে বলে বিজেপির বিক্ষোভ। শীতের পথে কাটা বৃষ্টি, ফের সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হাওয়া বদলের পূর্বাভাস। পিসি শাশুড়িকে খুনের পর গঙ্গায় দেহ ফেলার চেষ্টা, মধ্যমগ্রাম ট্রলি কাণ্ডে মামের যাবজ্জীবন সাজা। মিঠুন চক্রবর্তীর সরাসরি নির্দেশ, ভোটের আগে রাজ্যের প্রতিটি জেলায় যাবেন 2টি মোবাইলে সরাসরি যোগাযোগের আহ্বান। এসআইআর নিয়ে আতঙ্কের পরিবেশ, একের পর এক মৃত্যু রাজ্য। বিজেপির সিইএ শিবিরে ফাঁদে পা না দিতে বললেন অভিষেক, হিন্দুদের উদ্দেশ্যে পাল্টা বড় বার্তা শুভেন্দু। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজ্যে ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া, এসআইআর ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, যদি এই প্রক্রিয়া অন্তত 50% সফল হয় তবে রাজ্যে তৃণমূল কংগ্রেসের পরাজয় অনির্বাচ্য। তার বক্তব্য অনুযায়ী এসআইআর এর মাধ্যমে প্রকৃত ভোটারদের নাম তালিকায় যুক্ত হবে এবং ভুয়ো বা বেআইনি নাম বাদ পড়বে। এই কারণে তৃণমূল আতঙ্কিত, কারণ দীর্ঘদিন ধরে যেভাবে ভোটের সমীকরণ তৈরি হয়েছে সেটি ভেঙে পড়তে পারে। বিজেপি মনে করেছে এই উদ্যোগ কার্যকর হলে রাজ্যের রাজনৈতিক ভারসাম্য বদলে যাবে এবং সাধারণ ভোটারদের আস্থা পুনরুদ্ধার হবে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবে এসআইআর কে ব্যবহার করছে মানুষকে বিভ্রান্ত করতে এবং এনআরসি এর আতঙ্ক ছড়াচ্ছে। তাদের বক্তব্য, রাজ্যে এই প্রক্রিয়ার নামে কেন্দ্র আসলে রাজনৈতিক হস্তক্ষেপ করছে। দুই পক্ষের বিবৃতিকে নতুন করে রাজ্যের রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। এসআইআর নিয়ে আরও এক বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, তৃণমূল সরকার এই প্রক্রিয়াকে বাধা দিতে চাইছে কারণ তারা রাষ্ট্রপতি শাসনের আশঙ্কায় রয়েছে। তিনি বলেন, কেন্দ্রের নির্ধারিত প্রক্রিয়া রোধ করার চেষ্টা করলে তা সাংবিধানিক সংকট তৈরি করতে পারে, যা রাজ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হবে। শুভেন্দুর দাবি, তৃণমূল এসআইআরকে আটকে রাখতে মরিয়া, কারণ তারা জানে এতে অনেক অনিয়ম ধরা পড়বে। তিনি আরও বলেন, আইন লঙ্ঘন করলে তার ফল ভুগতে হবে। বিরোধীদের একাংশ মনে করেছে শুভেন্দুর এই বক্তব্য আসলে তৃণমূল সরকারের উপর রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল। তবে বিজেপি বলছে এটি রাজ্যের স্বচ্ছ ভোটার তালিকা গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, যার বিরোধিতা মানেই স্বচ্ছতার বিরোধিতা। এসআইআর বিতর্কের মধ্যে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজ্যে। তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী, যিনি একজন কাউন্সিলর, হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরিবার ও দলের অভিযোগ, সাম্প্রতিক রাজনৈতিক চাপ ও ক্রমাগত প্রশাসনিক হেনস্থার কারণে তার মানসিক অবস্থা ভেঙে পড়েছে। দলের বক্তব্য, বিজেপি ও বিরোধী শিবিরে এসআইআর এর নাম করে ভয় ও বিভ্রান্তি ছড়াচ্ছে, যার ফলে মানুষ আতঙ্কে রয়েছে। তৃণমূল নেতারা অভিযোগ করেছেন, এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য জুড়ে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং স্থানীয় প্রশাসনের উপরেও রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, আর মানুষ আবারও প্রশ্ন তুলছে, এসআইআর কি সত্যি প্রশাসনিক পদক্ষেপ নাকি রাজনৈতিক অস্ত্র? রবিবার রাতে তেলেঙ্গানা রাঙ্গারেড্ডি জেলার ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নুড়ি বোঝাই
ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় অন্তত 24 জনের। আহত আরও বহু যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতের অন্ধকারে অতিরিক্ত গতিতে চলা ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে বাসের গায়ে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাসটি রাস্তার ধারে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেন। প্রাথমিক তদন্তে জানা যায়, ঘন কুয়াশা এবং রাস্তার খারাপ অবস্থার দুর্ঘটনায় প্রধান এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা শোকে স্তব্ধ। প্রশাসন নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। রাজ্যে এসআইআর কার্যক্রম ঘিরে ভারত জোটে অস্থিরতা দেখা দিয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন এবং বলেছেন, রাজ্য সরকার যেন জনগণের স্বার্থ রক্ষা করে এসআইআর প্রয়োগে সতর্কতা অবলম্বন করেন। অন্যদিকে কংগ্রেস ও অন্যান্য কেন্দ্রের অবস্থানকে সমর্থন করছে। ফলে এই ইস্যুতে মমতা কার্যত একা পড়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি মমতার জন্য রাজনৈতিকভাবে কঠিন, কারণ একদিকে তাকে বিজেপির বিরুদ্ধে লড়তে হচ্ছে, অন্যদিকে সহযোগী দলগুলির সঙ্গে সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। এসআইআর ইস্যুকে কেন্দ্র করে রাজ্যে প্রশাসনিক উত্তেজনা বাড়ছে, আর বিরোধীরা বলছে এটি কেবল ভোটার তালিকা নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ নির্ধারণের বড় মঞ্চ। নির্বাচনের আগে এই সংঘাত রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা আরও বাড়িয়ে তুলছে। দীর্ঘ বিরতির পর তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কয়েক বছর আগে বিজেপিতে যোগ দিলেও তৃণমূল থেকে নিজেদের দূরে রেখেছিলেন তারা। অবশেষে কলকাতার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দলে ফেরার আনুষ্ঠানিক ঘোষণা করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী অপরূপ বিশ্বাস ও রাজ্য সভাপতি সুব্রত বক্সী। অভিষেক বলেন, তৃণমূল পরিবারের দরজা সবসময় খোলা। যতদিন কেউ জনগণের পাশে থাকতে চান, রাজনৈতিক মহলের জল্পনা শোভনের ফেরার দক্ষিণ কলকাতায় তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হবে। বৈশাখী জানান, আমরা দলের পাশে থেকে রাজ্যের উন্নয়নের কাজ করব। তাদের এই প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। নদিয়ার চাকদাহে সকালবেলা চাঞ্চল্যকর ঘটনায় হানা দেয় ইডি। স্থানীয় এক মাটির বাড়িতে এই তল্লাশি শুরু হয় ভোর থেকেই। সূত্রের খবর, সেই বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, একাধিক পাসবুক, মোবাইল এবং কিছু ডিজিটাল ডিভাইস। তদন্তকারীরা সন্দেহ করেছেন ওই ব্যক্তি কোনো আর্থিক জালিয়াতি বা অবৈধ লেনদেনে যুক্ত থাকতে পারেন। গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং ওই পরিবারের সঙ্গে আগে কখনো কোনো রাজনৈতিক সংযোগ দেখা যায়নি। ইডির এই আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে আমরা কিছু প্রমাণ পেয়েছি যা তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে। ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শোভন চট্টোপাধ্যায়ের দলে ফেরা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার প্রাক্তন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, দল যদি মনে করে শোভনকে আবার দায়িত্ব দেয়, আমি তাতে কিছু বলবো না। তৃণমূলের সিদ্ধান্তই শেষ কথা। তবে তিনি এটাও বলেন, আমি বেহালা পূর্বের মানুষের জন্য কাজ করে যাব। রত্নার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে বেহালায় একই মঞ্চে কি দেখা যাবে রত্না শোভনকে? তৃণমূল সূত্রে জানা গেছে, আপাতত শোভনকে সাংগঠনিক ভূমিকা দেওয়া হতে পারে, তবে আসন্ন নির্বাচনে তাকে প্রার্থী করা হবে কিনা তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ফের বিতর্কে বিজেপি নেতা দিলীপ ঘোষ। সম্প্রতি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছেন, এই এখন হিরো হতে চাইছে, কারণ বাস্তবে কিছুই জানে না। তিনি অভিযোগ করেছেন, অভিষেক একদিকে বলছেন এসআইআর প্রক্রিয়া তিনি হতে দেবেন না, আবার তার দলই নির্বাচন কমিশন তথ্য পাঠাচ্ছে। দিলীপের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল পাল্টা বলেছে, বিজেপির ইস্যুহীন হয়ে পড়েছে, তাই ব্যক্তিগত আক্রমণ করছে। দিলীপ ঘোষের মন্তব্যে বিরোধীদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং আগামী দিনগুলিতে এই ইস্যু নিয়ে মুখোমুখি সংঘাত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, রাজ্য চালু হওয়া এসআইআর আসলে এনআরসির আড়ালে এক চক্রান্ত। দলের একাধিক নেতা বলেন, ভোটার তালিকা সংশোধনের নামে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। তৃণমূলের বক্তব্য, বিজেপি এসআইআরকে ব্যবহার করছে নাগরিকত্ব যাচাইয়ের অজুহাত হিসেবে। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, রাজ্যের এনআরসির পথ তৈরি করতে চাইছে কেন্দ্র, কিন্তু আমরা তা হতে দেব না। অন্যদিকে বিজেপি এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, এসআইআর হল নিয়মিত ভোটার তালিকা পর্যালোচনার একটি প্রক্রিয়া, এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। রাজ্যে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক পারদ তীব্রভাবে চড়ছে। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা।
একপাশে অভিযোগ, একপাশে পাল্টা দাবি। সীমান্তবর্তী এলাকায় স্থানীয় বাংলাদেশি নাগরিকদের একাংশ স্লোগান দিয়ে দাবি করেছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সেনাবাহিনী বা সীমান্ত রক্ষীরা অনধিকার প্রবেশ করেছে। অন্যদিকে বিএসএফ কর্তৃপক্ষ পাল্টা দাবি করেছে কিছু স্থানে জমিতে অবৈধ দখলদারি চলছে। এই অবস্থায় সীমান্তবর্তী এলাকায় উত্তাপ বাড়ছে। নানা জায়গায় সীমান্ত রক্ষীরা সতর্ক অবস্থানে রয়েছে এবং পেট্রোল বৃদ্ধি করছে, যাতে পরিবর্তনশীল ভূগোল ও উভয় পক্ষের দাবির মধ্যে নিয়ন্ত্রণ বজায় রাখা যায়। শুভেন্দু অধিকারীর খুশি, মরে যাওয়া ভোটার বাঁচতে পারবেন। মথুরাপুর এলাকা থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে প্রশ্ন করেছেন যে মৃত ভোটার রয়েছেন, তাদের বাঁচাতে পারবেন না। তার এই মন্তব্যে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেছেন আইন মেনে চলবে না, এখন কিছু হলে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূলের মুখপাত্ররা বলেন এই বক্তব্য ভোটার মানসিক আতঙ্ক তৈরির অংশ। এই প্রসঙ্গে এসআইআর প্রক্রিয়া এবং ভোটার তালিকা সংশোধন ইস্যু নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। কর্ণাটকে দেবী ভুবনেশ্বরী শোভাযাত্রায় হামলা, 5 জন গুরুতর আহত। কর্ণাটকের একটি কেন্দ্রীয় বিতর্কিত ধর্মীয় শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে ভিতে ভাঙচুর ও সংঘর্ষের সময় 5 জন হন গুরুতর আহত। স্থানীয় প্রশাসন আহতদের হাসপাতালে পাঠিয়েছে ও হামলার কারণ খতিয়ে দেখছে। এই ঘটনায় এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগের মধ্যে রয়েছে এবং নিরাপত্তা বাহিনী অতিরিক্ত সতর্ক রয়েছে। দিল্লিতে আচমকা আহ্বান, রাজ্য কমিটি গঠনে গড়িমসি, দেখে জরুরি তলব। রাজ্য স্তরের একটি দল দিল্লিতে নতুন রাজ্য কমিটি ঘোষণা করেছে। ঘোষণার পর অনেক সদস্য অভিযোগ করেছেন গঠনে গড়িমসি বা তাড়াহুড়ো হয়েছে। এর প্রতিক্রিয়ায় দলীয় নেতৃত্ব দ্রুত বৈঠকে ডাকা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এই দল সময়োপযোগী, কারণ আগামী নির্বাচনকে সামনে রেখে দল ভিত মজবুত করার চেষ্টা করছে। এসআইআর বিপন্নতা, ওরা গুন্ডামি করছে, শুভেন্দু তৃণমূলকে নিশানা। শুভেন্দু অধিকারী আবার বলছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস গুন্ডামি করে এসআইআর বিরোধী মিছিল নিয়ে। তিনি দাবি করেছেন মিছিল নামিয়ে প্রকৃত উদ্দেশ্য লুকিয়ে রাখা হচ্ছে। ভোটার তালিকা সংশোধন বা বনগড়া অভিযোগের নামে রাজনৈতিক চাপ সৃষ্টি। তৃণমূল পাল্টা বলেছে সরকারি ভোটার অধিকার হরণ করার চেষ্টা করেছে। এই জায়গায় রাজনৈতিক উত্তাপ ও জনমতের চাপ উভয়ই বাড়ছে। পশ্চিমবঙ্গের মালদহ জেলার কথিত ঘটনা, একজন বাংলাদেশী নাগরিক শেখ মঈনুদ্দিন জাল পরিচয় দীর্ঘদিন পলাশ অধিকারী নামে বসবাস করেছেন বলে দাবি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী তিনি হিন্দু পরিচয়ে রূপান্তরিত হয় পশ্চিমবঙ্গ জারি নথিপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ব্যবহার করেছেন। তদন্তে দেখা গেছে এই পরিচয়ে তিনি সরকারি ভোটার তালিকায় মিশেছিলেন এবং স্থানীয় একাধিক নথিতে তার নাম পলাশ অধিকারী, পুত্র রমেশ অধিকারী, কাসিম অধিকারীপুর মালদহ জেলা হিসেবে রয়েছে। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং সামনে এসেছে। সীমান্তবর্তী এলাকা শনাক্তকরণ ও জনসংখ্যাগত পরিবর্তনের প্রসঙ্গে প্রশ্ন উঠেছে। স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে এই ধরনের ঘটনা জনসাধারণের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের বেসরকারি সাফল্যের ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে বর্তমানে 1 কোটি মানুষ হাসপাতালে ভর্তি হয়ে এই প্রকল্পের সুবিধা নিয়েছেন এবং প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ প্রায় 13,156 কোটি টাকা হয়েছে। তিনি আরও জানান পশ্চিমবঙ্গে প্রায় 8,05 কোটি বাসিন্দাই এখন স্বাস্থ্যসাথীর আওতায় আছেন। এই প্রকল্পের মধ্যে রয়েছে বিভিন্ন বেসরকারি ও সরকারি হাসপাতালের সঙ্গে অংশীদারি ও দ্রুত রেফারেল স্কিম। এই সাফল্যের ঘোষণা রাজনৈতিক পরিসরেও গুরুত্বপূর্ণ, কারণ ভোটের আগে এমন এক বড় সামাজিক প্রকল্প নেতার দলকে ভোট ব্যাংকে সহায়তা দিতে পারে, এমনই বিশ্লেষকরা বলেছেন। প্রতিবারের মতো নির্বাচনী প্রচারাভিযানে সক্রিয় রয়েছেন এক সাংসদ নেতা মিঠুন বন্দ্যোপাধ্যায়, যার প্রতি বিধানসভার নেতৃবৃন্দ যোদ্ধা হিসেবে রেফার করেছেন। প্রতিটি বিধানসভায় তার নাম প্রায় নিশ্চয়ই শোনা যায় এবং প্রচারে তার অংশগ্রহণকে একটি স্ট্র্যাটেজিক অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলেছেন এই ধরনের নিজস্ব কর্মসূচি তার জন্য নির্বাচন মঞ্চ হিসেবে রূপ নিচ্ছে। এই প্রসঙ্গে বলা হচ্ছে তার প্রচারে অংশ নেওয়া, নিজ নামে কর্মসূচি দেওয়া, এগুলো শুধু জনসংযোগ নয় বরং রাজনৈতিক অনুসন্ধান যে নতুন মাত্রায় পৌঁছেছে তার ইঙ্গিত। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বিরোধী মিছিল নিয়েও রাজ্যের রাজনীতিতে উত্তাপ রয়েছে। শুভেন্দু অধিকারী এই মন্তব্যে বলেছেন মিছিলের আড়ালে ওরা গুন্ডামি করছে বলে তৃণমূল দলকে নিশানায় নিয়েছেন। তার দাবি এই ধরনের মিছিলের নামে ভোটার তালিকা সংশোধনের প্রসঙ্গ প্রভাব সৃষ্টি হচ্ছে। তৃণমূল পাল্টা বলেছে এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এসআইআর শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয় বরং ভোটের সমীকরণে পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে বলেই তিনি বিভিন্ন রাজনৈতিক দল উদ্বিগ্ন। জয়পুরে ভয়াবহ ডাম্পার দুর্ঘটনার রাজস্থানের জয়পুর জেলার
লোহামান্ডি এলাকায় সোমবার সকালে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একটি দ্রুতগামী ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় অন্তত 13 জনের, আহত হয়েছেন বহু মানুষ। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও প্রশাসনের তৎপরতায় শুরু হয়েছে তদন্ত। দুর্ঘটনার সময় ডাম্পারের গতিবেগ ছিল প্রবল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ব্রেক ফেল করায় নিয়ন্ত্রণ হারায় চালক। এলাকাবাসী জানিয়েছেন এই রাস্তায় প্রায়ই ভারী যানবাহনের বেপরোয়া চলাচল ঘটে, ফলে নিরাপত্তা বাড়ানোর দাবি উঠেছে। বিহারে সরকার গঠনের দৌড় শুরু। বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্য সরকার গঠনের দৌড় শুরু হয়েছে। কোন জোট ক্ষমতায় আসবে না, কোন জোট ক্ষমতায় আসবে তা নিয়ে চলছে জোর জল্পনা। এনডিএ মহাজোট উভয় পক্ষই নিজেদের সংখ্যাগরিষ্ঠতার দাবি করছে। ভোট গণনার শেষে 7টা বাজারেও শুরু হয়েছে চাঞ্চল্য। কে সরকার গঠন করবে তা নিয়ে চলছে জোর আলোচনা। ফলদের কুখ্যাত 7টা বাজারের পূর্বাভাস অনুযায়ী হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ছোট দলগুলোর সমর্থনে এবার সিদ্ধান্তমূলক ভূমিকা নিতে পারে। শীতের পথে নতুন বাধা, ফের নিম্নচাপের আশঙ্কা। দক্ষিণবঙ্গের আবহাওয়া ফের দেখা দিয়েছে নতুন পরিবর্তনের ইঙ্গিত। সাগরে ঘনাচ্ছে নতুন নিম্নচাপ, যার প্রভাবে আগামী কয়েকদিন ধরে বৃষ্টি ও হাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বীরভূম, বর্ধমান, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা সহ বেশ কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এর ফলে শীতের আগমন কিছুটা বিলম্বিত হতে পারে। আবহাওয়াবিদদের মতে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্যে ধীরে ধীরে শীত নামতে শুরু করবে। মিঠুন চক্রবর্তীর সংগঠনী দৌড়ে জোর। ভোটের আগে বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী নিজে রাজ্যের প্রতিটি জেলায় প্রচারে যাবেন বলে ঘোষণা করেছেন। দলের কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে তিনি 2টি বিশেষ মোবাইল নম্বর চালু করেছেন। তার নির্দেশ অনুযায়ী প্রতিটি জেলা ও বিধানসভায় মিঠুন যোদ্ধা নামে নতুন প্রচার কর্মসূচি শুরু হবে। এর মাধ্যমে মিঠুন নিজে ভোটারদের সঙ্গে যোগাযোগ রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দিয়েছেন। এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যু মিছিল। পশ্চিমবঙ্গে এসআইআর বা সমষ্টিগত পরিচয় রেজিস্টার চালু হওয়ার পর থেকেই রাজ্যে ছড়িয়েছে আতঙ্কের পরিবেশ। নানা জায়গা থেকে আত্মহত্যা ও অসুস্থতার খবর উঠে আসছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে বহু মানুষ নথি জমা ও পরিচয় যাচাই নিয়ে ভয় পাচ্ছেন। বীরভূম, নদীয়া, উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জেলায় এই আতঙ্ক বাড়ছে। রাজনৈতিক মহল বলছে এসআইআর ইস্যু এখন রাজ্যের ভোট রাজনীতির কেন্দ্রে। বিরোধীরা একে এনআরসি এর ঘুরপথে প্রত্যাবর্তন বলে অভিযোগ তুলছে। রাজধানী দিল্লিতে আচমকা ডাক দেওয়া হয়েছে একটি রাজ্য দলীয় কমিটির জরুরি তলবে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে নতুন কমিটি ঘোষণা হওয়ার পর সংশ্লিষ্ট দলের সদস্যদের মধ্যে উদ্বেগ ও সন্দেহ ঘুরছে। গড়িমসি বা তাড়াহুড়োর কারণে কমিটির গঠন ঠিকমতো হয়নি বলে অনেকেই বলেছেন। এই তলবকে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ বলেছেন, কারণ এটি এমন সময় এসেছে যখন দল আগামী নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। সময় রয়েছে কম, প্রস্তুতির গতি বাড়তে হবে বলেই এই জরুরি আহ্বান এসেছে শীর্ষ নেতৃত্বের তরফে।